यात्री कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 128008 सुपरफास्ट ট্রেন নাম্বার 13,413 ফারাক্কা এক্সপ্রেস। সো এই ট্রেনটি লঞ্চ হয়েছিল ভদ্রমহোদয়গণ। সো আজকে দক্ষিণ দিনাজপুর থেকে দিল্লির উদ্দেশ্যে নতুন একটা ট্রেন শুভ উদ্বোধন করা হবে। আর আমি রয়েছি এখন বালুঘাট স্টেশনের বাইরে। আর বালুঘাটের যদি কথা বলি তাহলে এটি দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুঘাট। আর স্টেশনটি বালুঘাট শহর থেকে প্রায় কিছুটা দূরেই অবস্থিত। ট্রেন নাম্বার 13,413। সো এই ট্রেনটি লঞ্চ হয়েছিল 1963 সালে। আর এই ট্রেন অতিক্রম করবে 1832 কিলোমিটার। সময় লাগবে 35 ঘন্টা 55 মিনিট। আর এই ট্রেন চলাকালীন এই ট্রেনের হল্ট হবে 58টি। আর এই ট্রেনের এভারেজ স্পিড থাকবে 42 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটি দক্ষিণ দিনাজপুর বালুঘাটকে যুক্ত করবে এই দেশের রাজধানী দিল্লির সাথে। তো আরও বলে নিই, আর এই বালুঘাট স্টেশনের এদিকে কাজ চলছে, এদিকে পুরোটা কাজ হচ্ছে। আর এই বালুঘাট স্টেশনকে আরও নতুনভাবে সাজানো হবে। এই স্টেশনটির নাম দিয়েছে অমৃত ভারত স্টেশন। এখানে আরও নতুনভাবে কাজ হয়েছে প্ল্যাটফর্মের। দক্ষিণ দিনাজপুর থেকে বহু মানুষ দিল্লিতে কাজের উদ্দেশ্যে যায়। তো তাদের জন্য একটা বিশাল সুখবর। আর মালদায় গিয়ে ট্রেন ধরতে হবে না, কারণ বালুঘাট থেকে ট্রেন পেয়ে যাচ্ছে দিল্লির উদ্দেশ্যে। আর বলে রাখি, এই ফারাক্কা এক্সপ্রেসটা আগে মালদা থেকে ছাড়তো, তো এখন মালদা থেকে পরিবর্তন হয়ে এখন বালুঘাটে নিয়ে আসা হয়েছে। তো এই বালুঘাট থেকে বেরোনোর পরে এই ট্রেনের দুইটা হল্ট হবে, একটা বুনিয়াদপুর, একটা একলাখি। তারপরে মালদা হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে। তো আমাদের ট্রেন ইতিমধ্যে আমাদের প্ল্যাটফর্মে চলে এসছে। তো সামনে তোমাদেরকে দেখাবো লোকোমোটিভ, কোন লোকোমোটিভ আমাদেরকে নিয়ে যাবে। চলে এসছে ট্রেন। আর এই ট্রেনটি বালুঘাট থেকে ছাড়বে বিকাল 5টার দিকে। আর দিল্লিতে পৌঁছাবে, যেমন আজকে 15 তারিখ, 17 তারিখে পৌঁছাবে ভোর 4:55। আজ আমাদের সাথে থাকবে হাওড়া সিটের F7 লোকোমোটিভ। এই ট্রেনটিকে প্রাইমারি মেনটেনেন্স করবে বালুঘাট রেলওয়ে। আর এই বালুঘাট রেলওয়েটি পড়ে কাটিয়ার ডিভিশনের আন্ডারে। এই ট্রেনটির কোচের কথা যদি বলি তাহলে এই ট্রেনে রয়েছে 3টি জেনারেল বগি, 6টি স্লিপার ক্লাস, একটি প্যান্ট্রি কার রয়েছে, একটি থার্ড এসি ইকোনমিক, 6টি থার্ড এসি আর 2টো সেকেন্ড এসি। সো এই ট্রেনটাতে নতুনই প্যান্ট্রি কার দিয়েছে, এখনও খোলা হয়নি। সো যা শুনলাম আজকেই খুলবে প্যান্ট্রি কারটা। আর তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি ট্রেনের ভেতরের ইন্টেরিয়ার্সটা কীরকম। এই ট্রেনটির আজ শুভ উদ্বোধন করবে আমাদের রাজ্যের বিজেপি রাজ্য সম্পাদক ডক্টর সুকান্ত মজুমদার। সো সে ইতিমধ্যে এসে পৌঁছেছে আমাদের মধ্যে। স্বাগতম
আমাদের ট্রেন হুইসেল বাজিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই ট্রেন তার যাত্রা শুরু করবে। 5:07 আমাদের ট্রেন প্রায় রাইট টাইমেই ছাড়লো বালুঘাট থেকে। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হবে বুনিয়াদপুর। এই ট্রেনের গঙ্গারামপুরে কোনো স্টপেজ হবে না, বুনিয়াদপুর, তারপরে এই ট্রেন দাঁড়াবে একলাখিতে, তারপরে মালদা হয়ে একদম দিল্লির উদ্দেশ্যে রওনা হবে। আর এই ট্রেনের মালদাতে হল্ট হবে 10 মিনিট। আর আবার বলে রাখি, এই ট্রেনে কিন্তু প্যান্টিকারের সুবিধা রয়েছে। আর এটি হচ্ছে এই ট্রেনের স্লিপার ক্লাস। সকলে জানো কীরকম হয়, আপার বার্থ, মিডিল, লোয়ার, সামনে একটা মিরর আছে, এখানে একটা চার্জিং সকেট, এখানে একটা চার্জিং সকেট আছে। আপাতত আর কিছুই দেখতে পাচ্ছি না আমি সেইভাবে। তো দেখানো যাক তোমাদেরকে এসি ক্লাস কীরকম। অনেকগুলো স্লিপার ক্লাস তো পার করতে একটু টাইমই লাগবে। 6টা স্লিপার বগি, প্রত্যেকটা বগিতেই কিছু না কিছু লোকজন আছে, 1-2টা করে লোকজন আছে। জানি না তারা আদৌ দিল্লি যাবে নাকি যাবে না, বা কোথাও যাবে হয়তো। তো আমি আর একটা স্লিপার বগিতে চলে এসেছি। এখানেও ওই দুটো বগির থেকে এখানে একটু লোক বেশি। তো এখানে দেখলাম 5-6 জনের মতো আছে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন ভাই ভালো স্পিড নিয়ে নিয়েছে। এই ট্রেন তো একদম পুরোটাই, এই বগিটা একদম পুরোটাই ফাঁকা। চলো যাওয়া যাক এসির দিকে আস্তে আস্তে। আর হ্যাঁ, স্লিপার ক্লাসের বাথরুম কীরকম হয় দেখিয়ে দিই। এখানে বেসিন রয়েছে, জল আসছে, ডাস্টবিন, মিরার প্রায় ক্লিন আছে। ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের ট্রেন 100 কিলোমিটার/আওয়ারে চলছে। আর এই ট্রেনের বাথরুম কীরকম ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়েস্টার্ন বেসিনে জল আসছে, মিরার একদম ক্লিন, নিচেও একদম পরিষ্কার। এখানে মগ আছে, ফ্ল্যাশ আছে। বালুঘাট থেকে যেহেতু ছাড়ছে একদম নিট অ্যান্ড ক্লিন। আর কিছুক্ষণ আগে একটা টিটি আমাকে ধরেছিল, বলছে তোমরা এদিকে কেন যাচ্ছ, এইদিকে যাও। তো যারা রেল ফ্যান তারা ভিডিও করতে পারবে না শান্তি মতো, সবাইকে হ্যারাসমেন্ট করবে এরা। আমরা এই মুহূর্তে ঢুকছি গঙ্গারামপুর স্টেশনে। তো এখানে দাঁড়ানোর কথা না, তো কী জন্য এখন স্লো করছে বুঝতে পারছি না। তো আমরা গঙ্গারামপুর বেরোচ্ছি। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে গঙ্গারামপুর স্টেশনে। তো এখানে এই ট্রেনের কোনো হল্ট নেই। তো
তবুও থেমেছে, কারণ প্রথম যাচ্ছে যেহেতু, এরপরে থামবে বুনিয়াদপুর। আর বুনিয়াদপুরে এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপ হবে বুনিয়াদপুর। আর এই ট্রেনের বুনিয়াদপুরে হল্ট হবে 2 মিনিটের। তার পরবর্তী এই ট্রেন ছেড়ে যাবে একলাখিতেও এই ট্রেনের হল্ট 2 মিনিটের। সো আমরা নেমে গেছি গঙ্গারামপুরে। তো আমাদের যাওয়ার কথা ছিল বুনিয়াদপুর অবধি। তো আমাদের এই গঙ্গারামপুরে ট্রেন থামার জন্য একটা সুবিধা হয়েছে, কারণটা তোমাদেরকে বলে দিই। কারণ গঙ্গারামপুর থেকে আমার বাড়ি বেশি দূর না, আর বুনিয়াদপুরে যদি আমি নামতাম তাহলে আমাকে আবার গঙ্গারামপুরে আসতে হতো, গঙ্গারামপুর থেকে গাড়ি ধরে আবার আমাকে বাড়ি যেতে হতো। তো এটা প্লাস পয়েন্ট পেয়েছি। আর যেই ট্রেনটি এখন গেল ফারাক্কা এক্সপ্রেস, সো এই পুরো ট্রেনটি কোনো একটি নতুন ভিডিওতে আমি পুরোটা কভার করব। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবে। সুস্থ থাকো, ভালো থাকো।